যাবেন যাতে স্টুডেন্ট হয়, মাদ্রাসা কর্তৃপক্ষটা মাদ্রাসা চালু রাখতে পারে। আসলে মাদ্রাসা চালু করার জন্য অনেক বিষয় আছে, অনেক মানে খরচ আছে। তো এইগুলা যাতে মানে মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করতে পারে সেই দিক দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। কারণ কেননা ছাত্র না হলে পারে মাদ্রাসা চলবে না। তো ভাই যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো যে মাদ্রাসাটা চালু রাখার জন্য, যাতে মাদ্রাসার ছাত্র বৃদ্ধি পায়। আপনারা আপনাদের দক্ষতা দেখলে অন্যরা আসবে, আপনাদের দক্ষতা না থাকলে অন্যরা আসবে না। আমাদের দক্ষতা যদি কম থাকে তাহলে বুঝবে যে আমাদের উস্তাদগণ দুর্বল, আমাদের উস্তাদগণ দুর্বল, আর আমাদের দক্ষতা থাকলে পারে আমাদের উস্তাদগণ সবল। জি তো এই আলহামদুলিল্লাহ, জন্য সবাই মিলে চেষ্টা করবো যে মাদ্রাসা সচল রাখা। জি মাশাআল্লাহ। আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। আসলে ভাই আমাদের নতুন ভাইরা, তো আপনারাও ইনশাআল্লাহ হতাশা হবেন না। একজন ডাক্তার সাহেব, উনি কিন্তু ডাক্তার সাহেব এবং মাওলানা সাহেব হবেন আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। তো একজন ডাক্তার সাহেব যেভাবে, অন্য ডাক্তার সাহেবরা আরবি পড়তে পারে না, অনেক ডাক্তার সাহেব আছেন আরবি পড়তে পারেন না শুদ্ধভাবে, আর এই ডাক্তার সাহেব আরবি পারে আলহামদুলিল্লাহ। আরবি তো পারেই পারে, উর্দুও পারে। তো উর্দু তো আরবির মতো ওই লেখা। তো বিষয়টা এটাই ভাই, আসলে যোগ্যতা দক্ষতা এটা হচ্ছে এই যে এই জায়গায় থাকে, যে এই জায়গা থেকে হটায় ফেলে, মন থেকে যদি কেউ হটায় ফেলে, তো সে সহজ জিনিসকেও কঠিন করে ফেলে। হ্যাঁ, তো অনেক কঠিন জিনিসও যদি মন থেকে কাজ করে বা মন থেকে যদি সফলতা নিয়ে আসার জন্য চেষ্টা করে, সে অনেক কঠিন জিনিসকে সহজ করে ফেলে। কিন্তু দেখেন আমাদের এই যে প্ল্যাটফর্ম গুলা, এই প্ল্যাটফর্ম ছাড়া ওই অনলাইন জগৎটা কি দেখেন, মা যেই হাদিসের রিসার্চ গুলো করা অনেক কষ্ট হতো, এখন অনেক ইফতা বিভাগে, অনেক আদব বিভাগে, অনেক উলুমুল হাদিস বিভাগে মাদ্রাসাগুলোতে তারা শিক্ষার্থীদের সামনে এখন ল্যাপটপ দিচ্ছে। কারণ ওই এক ল্যাপটপের মধ্যে কোটি কোটি বই আপলোড করা আছে। কথা বুঝতেছেন ভাই? ওই এক ল্যাপটপের মধ্যে, ওই এক মোবাইল ডিভাইসের মাধ্যমে, ওই এক কম্পিউটারের মধ্যে কোটি কোটি বই এক ক্লিকের মধ্যে পেয়ে যাচ্ছে, হাজার হাজার হাদিস রিসার্চ করতে পারছে। তো এই প্ল্যাটফর্মটা অনেক কিছু সহজ করে দিয়েছে আমাদের জন্য। কিন্তু এই প্ল্যাটফর্মটাকে যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি, এখন মনে করেন একজন ভাইয়ের জ্বর হয়েছে, একজন ভাইয়ের টিমার হয়েছে, তো ওই ভাই কি ইন্টারনেট থেকে যে কোনো একটা ওষুধ খেয়ে নিলে কি সুস্থ হবে বলেন তো? আপনারা কি এরকম করেন? আপনাদের মা বা আপনাদের ছেলে পিলে অসুস্থ হইলে আপনারা কি ইন্টারনেট থেকে যে কোনো একটা ওষুধ প্রেসক্রিপশন থেকে কি দিয়ে দেন? নাকি কোন একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে, যিনি এলএম এর উপর রিসার্চ করেছেন, এলএম এর উপর পাণ্ডিত অর্জন করেছেন, তার কাছ থেকে এলএম, সেই ডাক্তারের কাছ থেকে আপনি ওষুধটা নেন? কোনটা করেন ভাই? জানেন এই সম্পর্কে অভিজ্ঞতা আছে, তার থেকে পরামর্শ নিয়ে করা হয়। অতএব ভাই একটা বিষয় হচ্ছে, আমাদের এলএম এটা আমাদের রুহানি চিকিৎসা, আমাদের আধ্যাত্মিক চিকিৎসার জন্য এলএম, পরকালের জিন্দেগির জন্য এলএম। এই এলএমটাকে যেন ইন্টারনেটে হাজার হাজার এলএম গুলাকে রিচার্জ করে সঠিকভাবে যেন আমরা সঠিক ব্যাখ্যা সহকারে, এখন অনেক বিধর্মীরা, হিন্দুরাও নাকি সাইকুল হাদিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা বিভিন্ন রূপ ধারণ করে, মুসলমানের রূপ ধারণ করে, তারা বিভিন্ন জ্ঞান খেয়ে এদিক সেদিক করে তারা মুসলমানদের মধ্যে ঢুকে যাচ্ছে এবং মনে হচ্ছে যে না, তারাও ভালো তো কথা বলতেছে, কিন্তু তারা আসলে ইসলামের মৌলিক লক্ষ্যটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। অতএব আমাদেরকে সচেতন হতে হবে, সরাসরি সরাসরি কোরআন হাদিস থেকে জ্ঞান অনুসরণ করার দক্ষতা অর্জন করতে হবে। আর এই দক্ষতা অর্জন করার উদ্দেশ্যই হচ্ছে এই মাদ্রাসা। অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়ে বলে, হুজুর সার্টিফিকেট সার্টিফিকেট। আরেকটা জিনিস বলে রেখে ভাই, কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে পানি মানে ধুয়ে কোনো লাভ নাই। কওমি মাদ্রাসার যোগ্যতা হলো দক্ষতা। আপনি হিদায়ে জামাতে ভর্তি হবেন, হিদায়ের আগের জামাত জালালাইন যদি আপনি না পারেন, আপনাকে হিদায়েতে ভর্তি, সরেজামি যদি না পারেন, আপনাকে হিদায়েতে ভর্তি নিবে না। আপনি যদি মনে করেন মেশকাত জামাতে ভর্তি হতে চান, আপনাকে জালালাইন যদি না পারেন, আপনাকে মেশকাত জামাতে ভর্তি নিবে না। সার্টিফিকেট দেখবে না, সার্টিফিকেট আপনি হাজার জায়গা থেকে নিয়ে আসেন, কোনো লাভ নাই যদি আপনার দক্ষতা না থাকে। ইলমে দ্বীনের উদ্দেশ্য দক্ষতা, আর দুনিয়াবী শিক্ষার উদ্দেশ্য সার্টিফিকেট। আপনি একটা সার্টিফিকেট নিয়ে চলে যাবেন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আপনি এক জায়গায় চাকরি পাবেন। সার্টিফিকেট না থাকলে, আপনার দক্ষতা না থাকলে, দক্ষতা থাকুক না থাকুক দেখার দরকার নেই, সার্টিফিকেট দিয়ে আপনার কাজ হয়ে যাবে। কিন্তু ইলমে দ্বীনের জন্য মূল উদ্দেশ্য হলো আপনার দক্ষতা। আপনি যদি আরবি ভাষায় দক্ষ হন, আপনি যদি কোরআনের অনুবাদের ব্যাপারে দক্ষ হন, আপনি যদি মাসাইল ইস্তেমবাদের ব্যাপারে দক্ষ হন, আপনি যদি হাদিস রিসার্চের ক্ষেত্রে দক্ষ হন, তো ইনশাল্লাহ আপনিও দ্বীনি এলেমের কাজ করতে পারবেন। বুঝতে পারছি ভাই?
অতএব কওমি মাদ্রাসার জি 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 উদ্দেশ্যই হচ্ছে দক্ষতা। আপনি দক্ষতা না হলে নহমির জামাতে ভর্তি হতে পারবেন না। আপনি আমাদের অফলাইন মাদ্রাসা তাকওয়াল ইসলামে যদি কথার কথা আপনি যদি নহমির জামাতে ভর্তি হতে আসেন, আপনাকে নহমি মিজানের পরীক্ষা নিব। মিজান যদি পারেন তাহলে আপনাকে নহমির ঢুক করে দেবো। আপনি এখন সার্টিফিকেট নিয়ে চলে আসছেন মেলাটি অনেক মাদ্রাসার, কিন্তু মিজান পড়তে পারেন না, তা আপনাকে ভর্তি কেউ নিবে না। আপনার সার্টিফিকেট হচ্ছে আপনার দক্ষতা, এটাই হলো কওমি মাদ্রাসা সার্টিফিকেট, আর কিছু না। আপনি দারুল উলুম দেওবন্দে যাবেন, এই যে আমাদের এখানে একজন উস্তাদ আছেন দেওবন্দ মাদ্রাসার, তিনি পড়ালেখা করেছেন, তিনি আমাদের উস্তাদ আলহামদুলিল্লাহ, তিনি এখন আছেন। তিনি এখন জিগান কবিলিয়াত শর্ত নেই, কবুলিয়াত শর্ত है। হ্যাঁ মানে হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটাই যে আপনার দক্ষতা লাগবে। আপনি দেওবন্দে ভর্তি হইতে গেছেন, এখন আপনি সার্টিফিকেট নিয়ে গেছেন মাথায় বোঝ করে, হ্যাঁ, যেমন আপনার ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছে না যে একজন গাধার পিছনে অনেকগুলা বোঝা দিয়ে দেওয়া আর হলো কিতাবের বোঝা দিয়ে দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি কাপড়ের বোঝা দিল যে লাভ, ওই কিতাবের বোঝা দিল সে লাভ, কোনো লাভ নাই। কিন্তু একজন মানুষের মধ্যে যোগ্যতা আছে, এই যোগ্যতা যদি থাকে, এই এলমি যোগ্যতা যদি থাকে, সে যে বড় প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, না হলে সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নেই। অতএব আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি, যার যে ভাইরা হয়তো অনলাইন মাদ্রাসার বিষয়টা বলেন, মূলত আমাদের এই অনলাইন মাদ্রাসা আমাদের অফলাইন মাদ্রাসা তো তাকওয়াল ইসলামে থেকে পরিচালনা হয়। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আপনারা আমাদের নিসবাতান তাকওয়া মাদ্রাসারই ছাত্র, মাদ্রাসা তো তাকওয়া আল ইসলামিয়ারই ছাত্র। আপনারা শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসটা করার কারণে এই শাখার নাম দিয়েছি আমরা ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ, শুধু শাখার নাম দিয়েছি, কিন্তু মূলত আপনাদের মেন জায়গা হচ্ছে মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া। আর এই মেন মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়ার যিনারা আমরা যারা দায়িত্বে আছেন, আমাদের মাওলানা সুলতান মাহমুদ হুজুর আছেন, যিনি নাজিম তালিমাত, আমরা আছি, আমরা সকলেই ওই হাটহাজারী মাদ্রাসা, বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা, সে মাদ্রাসার ছাত্র। অতএব এই তাকওয়া মাদ্রাসাও হাটহাজারীর ছাত্র, অর্থাৎ হাটহাজারীর শাখা। হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালনা করেছেন দারুল উলুম দেওবন্দের ছাত্র, অতএব হাটহাজারী মাদ্রাসাও দারুল উলুম দেওবন্দেরই শাখা। অতএব আপনারাও মূলত দারুল উলুম দেওবন্দেরই শাখা। বুঝতে পারছে ভাই? জি 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 মাশাআল্লাহ। এরপর যে আমাদের সামনে আমাদের অত্র প্রতিষ্ঠানের একজন সিনিয়র ওস্তাদ, ঢাকা বাড়িধারা মাদ্রাসার ঢাকা আপনার জামিয়া মাদানিয়া কাজীর বাজার সিলেট থেকে তিনি ইফতা এবং ইফতা ফিকা শেষ করেছেন। তিনি এক বাইতুল আমান ঢাকা মসজিদের খতিব ইমাম। জামিয়া মাহমুদিয়া ঢাকা থেকে তিনি ইফতা বিভাগের শিক্ষকতা করছেন, এখন বর্তমানে তিনি এক মাদ্রাসায় ইফতা বিভাগের শিক্ষক, এবং তিনি এক মহিলা মাদ্রাসার শাইখুল হাদিস, মুফতি জুনাইদ আল হায়দার শেখ হুজুর। তিনি সম্ভবত অনলাইনে নাই, আছে কিনা জানি না। হুজুর কি আছেন? জি, যতটুকু জেনেছি হুজুর এখন বর্তমানে গতকালকে অপারেশন হয়েছে হুজুর এখন ক্লিনিকে আছে, এখন তিনি ক্লিনিকের বেডে আছে। আমরা হুজুরের সুস্থতার জন্য দোয়া করবো। হুজুর আমাকে এসএমএস করেছে, হুজুর আমি এখন আমাকে ক্লিনিক থেকে ছাড়ে নাই, যদি সুস্থ হয়, আল্লাহ যদি আমাকে করে, তাহলে কালকে তিনি আসবেন অবশ্যই ক্লিনিক থেকে। তো হুজুরের জন্য দোয়া করবেন, হুজুর একটু অসুস্থতার কারণে আসতে পারেনি।